কখন উঠলেন? অনেকক্ষণ। আমাকে ডাকলেন না কেন? আপনি খুব শান্তিতে ঘুমাচ্ছিলেন, তাই আপনাকে আর ডাক দিইনি। আচ্ছা, ওদের কি সারা রাতের গান বাজনা এখনো শেষ হয় নাই? বিয়ে বাড়িতে এরকমটাই হয়। আচ্ছা, একটা কথা বলে বিশ্বাস করবে? জি বলুন। আমি না প্রায় স্বপ্ন দেখতাম যে আমার স্ত্রীর কাচের চুরির শব্দে আমার ঘুম ভাঙবে। কিন্তু আপনি আমার স্বপ্নের কথাটা জানলেন কিভাবে? আমিও স্বপ্নে জেনেছি। হাসির কথা না, আমার এই স্বপ্নের কথা আমার খুব কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি জেনে শুনে কিছুই করিনি। আমি ভেবেছি কাচের চুরি করলে হয়তো আপনার ভালো লাগবে। আমার কাচের চুরি অনেক পছন্দ। আমারও খুব পছন্দ। তবে এখন কিন্তু আপনার মন খারাপ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে সকাল সকাল আমি চা খাই না। আমি জানি। আর এটা চা না, এটা কম চিনি দিয়ে ব্ল্যাক কফি। মাই গড, এটাও কি স্বপ্ন থেকে জেনেছেন? এটাও আমি স্বপ্নে জেনেছি। আমার না মাথা ঘুরাচ্ছে। আচ্ছা, আপনি কি কোনো জ্যোতিষী নাকি? হ্যাঁ, আমি জ্যোতিষী। আমি আপনার অতীত ভবিষ্যৎ সব জানি। হয়েছে হয়েছে, আর ভাবতে হবে না। আপনি একটু এখন দয়া করে গিয়ে গোসলটা সেরে নিন। মা ব্রেকফাস্ট নিয়ে বসে আছে। আচ্ছা, 10 মিনিট, আমি কফিটা খেয়ে গোসলে যাচ্ছি। আচ্ছা, আপনি একটু বুয়াকে বলেন আমার গোসলের পানিটা গরম করে দিতে। আমি অলরেডি আপনার জন্য গরম পানি রেখে এসেছি। এটাও কি স্বপ্নেই জেনেছেন? আপনি মানুষটা আসলেই অদ্ভুত। আমার তো এখন ভয় করছে। ভয় পাওয়া ভালো। হাসি আনন্দের মতো ভয় পাওয়াটাও মনের জন্য ভালো। মা, আপনার জন্য ফলের জুস আর স্যুপ বানিয়েছি। তুমি কষ্ট করতে গেলে কেন? বুয়াকে বললেই তো বানিয়ে দিত। আপনি আমার শাশুড়ি মা, কাজের বর শাশুড়ি মা না। কাজেই আপনার সেবা করার প্রথম অধিকার আমার। আমার লক্ষ্মী বৌমা। কি রে আসিফ, তুই কিছু নিচ্ছিস না কেন? মা, তোমাকে তো সেবা করার বৌমা পেয়ে গেছো, কিন্তু আমাকে সেবা করার তো কাউকে দেখছি না। আমার প্লেটে তো কেউ খাবারই দিচ্ছে না। ওয়েট, আমি দিচ্ছি। আচ্ছা, আমাকে স্যুপ অল্প করে দিবেন। আমি স্যুপ একটা পছন্দ করি না। স্যুপ তো মার জন্য বানিয়েছি। আপনার জন্য অল্প তেলে ভাজা পরোটা আর ডিমের সবজি বানিয়েছি। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? মা, বল বাবা। রিয়া এই সংসারে আসতে না আসতে আমার যত পছন্দ অপছন্দ আছে সব বলে দিয়েছো নাকি? আমি বলবো কেন? তাহলে উনি কি করে জানলো আমার অল্প তেলের ভাজা পরোটা, ডিমের সবজি এগুলো আমার ফেভারিট? সেটা আমি কি করে বলবো? মা, ওনাকে বলেন খাবার খেতে বসে এত বেশি কথা বলতে নেই। খাবার হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ কাজ। মানুষ যেমন মনোযোগ দিয়ে কাজ করে, তেমনি মনোযোগ দিয়ে খাবার খেতে হয়। অসাধারণ হয়েছে। ভাবছি আপনাকে পার্টনার করে একটা রেস্টুরেন্ট খুলবো নাকি। হ্যাঁ, খুলতে পারেন, তবে লাভের চেয়ে লস বেশি হবে। কারণ আপনি তো সব মজার খাবার খেয়ে ফেলবেন। আচ্ছা, ব্রেকফাস্ট শেষ করে আপনি রেডি হবেন, আপনাকে নিয়ে একটু বাইরে যাব। জি আচ্ছা। এক কাজ কর না, তোর ছোট মামার বাসায় ঘুরে আয় ওকে নিয়ে। আজকে না মা, আরেকদিন যাব। তবে যাই বলিস আসিফ, তোর কপালে যে এমন লক্ষ্মী একটা বউ জুটবে আমি কিন্তু কল্পনাও করিনি। মা, এমন ভাবে বলছো মনে হচ্ছে যে আমি একটা দাগি আসামি। আমার মনে হয় সুন্দরী বউ পাওয়ার অধিকার নেই। তুই যেমন অগোছালো, রিয়ার মতো একটা লক্ষ্মী মেয়েই পারবে তোর জীবনটা গুছিয়ে দিতে। মা, আপনি আমার জন্য দোয়া করবেন। সব সময় তোমাদের জন্য দোয়া আছে আমার। ফোন ধরছেন না কেন? গুরুত্বপূর্ণ কেউ হতে পারে।
আরে আপনি এই কালার শাড়ি পরছেন? হ্যাঁ, কেন? আমি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। দুনিয়াতে এত রং থাকতে আপনি এই পার্পল কালার শাড়ি পরলেন? আমাকে মানাচ্ছে না। আমি কি শাড়িটা চেঞ্জ করে আসবো? মানাচ্ছে না মানে? আপনাকে তো একটা ডানাকাটা পরীর মতো লাগছে। আপনার কথা শুনে আমার কিন্তু লজ্জা লাগছে। লজ্জা তো আমার লাগছে। এত সুন্দরী বউ নিয়ে রাস্তায় বের হলে লোকজন তো হাঁ হয়ে তাকিয়ে থাকবে। আপনি মাঝে মাঝে এমনভাবে কথা বলেন, মনে হয় এই দুনিয়াতে আমি ছাড়া আর কোনো সুন্দরী মেয়ে নেই। থাকলে থাকুক, কিন্তু সবার মধ্যে থেকে আপনি সেরা। এখন কি প্রশংসাই করতে থাকবেন নাকি ঘুরতেও নিয়ে যাবেন? ভেবে দেখলাম আমি আপনাকে আজকে ঘুরতে নিয়ে যাব না, বরং আপনি আপনার পছন্দের জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবেন। আমার পছন্দের জায়গা তো শেষ নেই। তাহলে এমন কোনো জায়গা নিয়ে চলুন যেখানে গেলে আপনার মন শান্ত হয়, বুকের ভেতরটা ভালো লাগায় ভরে ওঠে। অবশ্যই এমন একটা জায়গা আছে। তাহলে চলুন। চলো। চলো। আরে আপনি তো চিনবেন না, আমার অফিসের কলিগ ইমতিয়াজ ভাই কল করেছিল। তুমি মনে হয় নার্ভাস, তাই না? কেন? মানুষ নার্ভাস হয়ে গেলে বা মিথ্যে কথা বললে গন্ডগোল বাঁধিয়ে ফেলে। আপনি এই কথা বলছেন কেন? একটু আগে আমরা একজন আরেকজনকে তুমি করে বলছিলাম, আর এখন তুমি আবার আমাকে আপনি করে বলছো। তাই তো, একদম ভুলে গেছিলাম। আচ্ছা, আমার এখন কিছুটা ভালো লাগছে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি ভালোভাবে একটা ঘুম দিলে সুস্থ হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। তুমি আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। শোনো, কিছু বলবা? আমি মাঝে মধ্যেই ভাবি তুমি আমার এত সব পছন্দের জিনিসের কথা জানো কিভাবে? ভালোবাসার মানুষের মনে উকি দিয়ে দেখলে সব কিছুই জানা যায়। কই, আমি তো তোমার পছন্দ অপছন্দ কিছুই বুঝতে পারি না। তাহলে তুমি আমাকে ভালোই বাসো না? জি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলা যতটা সহজ, ভালোবাসতে পারা অতটাই কঠিন। তোমার এই কঠিন কথা আমার মাথায় ঢুকবে না। তার চেয়ে বরং আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করে আসি, তাতে করে আমার শরীর মাথা দুটোই ঠান্ডা হবে। দেখা করার প্রমিস করেও তুমি দেখা করলে না। অ্যাভয়েড করতে চাও সেটা বললেই পারো। আমি আগামীকাল বিকাল 3টায় পার্কে অপেক্ষা করব, তোমার ইচ্ছা হলে আসতে পারো। তুমি না আসলে আমার জীবনের সর্বনাশের জন্য তুমিও দায়ী থাকবা, আনিকা। আসছো? কফিটা অনেক ভালো হয়েছে। কি ব্যাপার, তোমার কি মুড অফ? তেমন কিছু না। আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি, রাতের ডিনার রেডি করতে হবে।
দেখো আনিকা, তুমি কিভাবে কি করবে সেটা একান্ত তোমার ব্যাপার। তাছাড়া আমি তো তোমার সাথে কোনো কমিটমেন্ট করিনি। আসিফ, আসিফ প্লিজ। সুতরাং আমি যদি ওইখান থেকে বের হয়ে আসতে চাই তাহলে তো তোমার প্রবলেম হওয়ার কথা না। তোমার দায়িত্ব আমাকে উদ্ধার করা। না না আনিকা, তুমি আমাকে দায়িত্ব শেখাতে এসো না। তোমার লাইফ সাজানোর দায়িত্ব তোমার, আমার না। দেখো, আমার সব শেষ হয়ে গেছে, প্লিজ আমার সাথে একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল পার্কে আসবো। আর হ্যাঁ, বিকালে আসতে পারবো না, অফিস শেষ করে তারপর আসবো। মিথ্যে বলবো না, আমি আমার স্কুল লাইফে একজনকে প্রচণ্ড ভালোবাসতাম। এখন তার কথা মনে পড়ে না? না ভুলে গেছো? না, সে সবসময় আমার সাথে সাথেই থাকে। তুমি এমন সব কথা বলো না, আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। কনফিউজড হয়ে যাওয়ার মতো কি এমন বলেছে? এই যে মাত্র বললে সে নাকি সবসময় তোমার আশেপাশে থাকে। কই, আমি তো এখানে আশেপাশে কাউকে দেখছি না। দেখার মতো চোখ থাকলে ঠিকই দেখা যায়। সে হয়তো ভূত হয়ে তোমার আশেপাশে ঘুরঘুর করতেছে। হয়তো। তোমার সাথে কথা বললে আমি যেন ধাঁধায় পড়ে যাই, তার চাইতে বরং ঘুমানো অনেক ভালো। তোমার সমস্যা কোথায়? বারবার আমাকে এইভাবে ডেকে বিরক্ত করছো কেন? আমার সমস্যা তুমি জানো না? সবকিছু জেনে এভাবে না বোঝার ভান করছো কেন? কারণ এসব ভাবা তো আমার কাজ না। জানি আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে এত বড় শাস্তি? দেখো, আমি এসবের মধ্যে নেই, তোমার রাস্তা তুমি দেখো। প্লিজ আসিফ, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, দেখি আমি ভেবেচিন্তে একটা উপায় বের করবো। রিয়া, রিয়া, রিয়া। কি রে, রিয়াকে ডাকছিস কেন? অফিস থেকে আসলাম, অথচ একটু সামনে আসলো না। রান্না করছে নাকি? কি আবল তাবল বলছিস? রিয়া তোর বাবার বাড়ি গেল দুপুরবেলা, বললো কি নাকি জরুরি কাজ আছে। কই মা আমাকে তো কিছু বলে নাই। তোকে বলে যায়নি? কিন্তু আমি তো ভাবলাম তোকে বলে গেছে। ঝামেলার জন্য মনে হয় বলতে পারে নাই। আচ্ছা আমি ফোন করে জেনে নিচ্ছি। হ্যাঁ, ফোন কর। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আসিফ, ভালোবাসার মানুষকে সবাই আপন করে পায় না, শুধু ভাগ্যবান মানুষরাই ভালোবাসার মানুষকে আপন করে পায়। আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি তোমাকে পেয়েছিলাম। তুমি জানো আমি কে? আমাকে হয়তো চিনতে পারো না, আমি সেই রিয়া যার সাথে তুমি তোমার কলেজ লাইফে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করেছিলে, আমার সাথে প্রতারণা করেছিলে। ওই দেখ, ছেলেটা মনে হয় আমাদের ফলো করতেছে। তুই দেখতে সুন্দর, তোর পিছে পিছে ঘুরবে, এটাই তো স্বাভাবিক। ঘুরুক, আমি এত সহজে পাত্তা দিব না, আরো ঘুরাবো। চল তাড়াতাড়ি বাসায় চল, দেরি হয়ে গেলে মা বকা দিবে। আর একটু থাকি, নাহলে ছেলেটা আমাদের লাইন মারবে কি করে? পরে যে তোর পিছে ঘুরঘুর করছে, তুই থাক, আমি গেলাম। আমার প্রাইভেট স্যার চলে আসবে। তুই একটা বেইমান। একটু কথা বলা যাবে? জি বলুন। আপনার সাথে না, আপনার বান্ধবীর সাথে। মানে? মানে আমি আপনার বান্ধবীর সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। যদি কিছু না মনে করেন, আপনি যদি একটু সামনে যেতেন। আচ্ছা থাক, তোরা কথা বল, আমি গেলাম।
তুই যাইস না তাসফির, তুই থাক। আরে ভয় পাবেন না, আমি জাস্ট একটু কথা বলে চলে যাব। আচ্ছা তোরা কথা বল, আমি সামনে আছি। প্লিজ রাগ করবেন না, আপনাকে না আমার খুব ভালো লাগে, সেই জন্য প্রত্যেক দিন আপনার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি একটু দেখার জন্য। আপনি এসব কি বলছেন? আমি এসব কথা একদমই পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, প্রেম না হোক, বন্ধুত্ব তো করা যায়। আমি জানি না, কিছু তো একটা বলেন। আমি পরে জানাবো। আরে আপনি তো ভয়ে কাঁপছেন। আমাকে এর আগে কেউ কখনো এইভাবে বলেনি, আর আপনিও বলবেন না। কেন বলবো না, 100 বার বলবো। না বলবেন না, আমার ভয় লাগে। আচ্ছা এক শর্তে বলবো না, যদি বন্ধুত্ব করে। ঠিক আছে, আমি পরে জানাবো। ভাবাভাবির কিছু নেই, তোমাকে আমি পটিয়ে ছাড়বো। তোমার জীবনে আমার কোনো গুরুত্ব ছিল না, তাই আমাকে তুমি মনে রাখোনি। তাই বিয়ের পরেও আমাকে চিনতে পারোনি। ব্যস্ত আমি, ব্যস্ত শহর, তোমাকে ঘিরে এই প্রতিটি প্রহর, শুধু ভাবি তোমারই কথা, শুধু ভাবি একই আকুলতা। ব্যস্ত এটি তোমার রিয়া। ওয়াও, অনেক সুন্দর। তোমাকে ভালোবেসে দেয়া আমার প্রথম উপহার। কিন্তু এটা তো বাসায় নিয়ে যেতে পারবো না, মা রাগ করবে। আন্টিকে দেখাবে কেন, লুকিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে। এবার আমারটা দাও। তোমারটা কালকে দেবো। কালকে কেন, এখন দাও। এখন তো কিছুই নিয়ে আসিনি। তুমি তো আসছো, আমার তো তোমাকেই দরকার। আচ্ছা আপনি সবসময় এমন করেন কেন? লোকজন দেখলে কি ভাববে? লোকজন দেখলে কি মনে করবে? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু এতে প্রবলেম কিসের? ভালোবাসলেই যে গা ঘেঁষে বসতে হবে এমন তো না। আমি না তোমার এই সুন্দর মুখটা দেখলে টেনশনে পড়ে যাই। পৃথিবীর সব রূপ কি আল্লাহ তোমারই দিছে? তুমি এত সুন্দর কেন কও তো? একদমই না, আপনি সবসময় মন বাড়ায়। একদমই না, তুমি তো রাজকন্যা। আমি রাজকুমার, তোমার প্রেমের রাজকুমার। আমাকে কখনো ধোকা দিবেন না তো? জীবনেও না, পৃথিবীর কোনো বাধাই আমাদেরকে আলাদা করতে পারবে না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো। রিয়া, এই রিয়াকে? আমি তো সাদিয়া। ও সাদিয়া দিয়া, ওইটা বলতে গিয়ে রিয়া বলে ফেলছি। আচ্ছা তুমি না বাসায় যাও, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই। রিয়া, কখন আসছো? অনেকক্ষণ আগে আসছি। ও আচ্ছা, বিশ্বাস করো ওই মেয়ের সাথে না আমার কিছুই নাই। ওই মেয়েটা প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে। বারবার বলছি যে আমি রিয়াকে ছাড়া কাউকে ভালোবাসি না, কিন্তু ও না বিশ্বাস করতে চায় না। কেমন স্যাচরা একটা মেয়ে বলো তো? আজকের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি আমার এই মুখ তোমাকে আর কখনোই দেখাবো না। আপনি এখানে কেন আসছেন? আমাকে নিয়ে যেতে? আমি তো যাব না। না, আমি আপনাকে ফিরিয়ে নিতে আসিনি। তাহলে কেন আসছেন? তোমাকে কিছু কথা বলতে আসছি। আমি চাই তুমি সত্যটা জানো। আমি নিজের চোখে যা দেখেছি এটাই সত্যি, আর আজ থেকে 8 বছর আগে যা দেখেছিলাম সেটাও সত্যি ছিল।
তুমি 8 বছর আগে যেটা দেখেছিলে সেটা সত্য ছিল, কিন্তু এখন যেটা দেখেছো কিংবা জেনেছো তার কোনোটাই সত্য না। মানুষ ঠিকই বলে, খারাপ মানুষের চরিত্র কোনো দিন ভালো হয় না, আর আপনিও কোনো দিন ভালো হবেন না। এক নারীতে আপনার মন কোনো দিন ভরে নাই, আর ভরবেও না। এনাফ। হ্যাঁ, একটা সময় আমি তোমার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছিলাম, তোমার মন ভেঙেছিলাম, কিন্তু তাই বলে এত বছর পর একটা মানুষ সেই আগের মতোই আছে, সেটা ভাবা কি অন্যায় নয়? না, অন্যায় না, কারণ আপনি একটুও বদলান নাই। আপনি আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনটাই আছেন। আমি নিজে আপনাকে আনিকার সাথে পার্কে দেখেছি। হ্যাঁ দেখেছো, কিন্তু আমি কেন আনিকার সাথে দেখা করেছি সেটা জানার কি একবারও প্রয়োজন মনে করো নাই? না, মনে করি নাই, কারণ আমার কাছে সব কিছু পরিষ্কার। না, পরিষ্কার না, কারণ তুমি কিছুই জানো না। আনিকা আমার ক্লাসমেট আর আমার অফিস কলিগ ইমতিয়াজের গার্লফ্রেন্ড। ভুল বোঝাবুঝির কারণে ইমতিয়াজ আনিকাকে ছেড়ে দিয়েছে, আর এদিকে আনিকার বাসা থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করায় সে বাসা থেকে বের হয়ে আসে। তাই আনিকা আমাকে বারবার অনুরোধ করেছে যেন আমি ইমতিয়াজের সাথে তার সম্পর্কটা আবার জোড়া লাগিয়ে দিই। আমার বিশ্বাস হয় না, কারণ পার্কে হাত ধরাধরি কারা করে? এই যে চলে আসছে আপনার গুরুত্বপূর্ণ কল, রিসিভ করেন। হ্যালো। থ্যাঙ্কস আসিফ, ইমতিয়াজকে বুঝিয়ে তার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। ইমতিয়াজ এখন কোথায়? এই তো আমার সাথেই, আমরা আজকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। আমাকে তো ফোনটা। ধন্যবাদ আসিফ, আপনি অনেক উপকার করলেন। আপনার উপকার করতে যেয়ে তো আমার বউ এখন যায় যায় অবস্থা। আচ্ছা রাখলাম, পরে কথা হবে। ঠিক আছে। কি ম্যাডাম, এবার বুঝলেন তো? কারো উপকার করতে গিয়ে হাত ধরতে হবে কেন? আরে আজব ব্যাপার, একটা মানুষকে সহ অনুভূতি দেখিয়ে পরিস্থিতির কারণে হাত ধরাটা কি অন্যায়? না, আপনি অন্য মেয়ের হাত ধরবেন। ধরবো, 100 বার ধরবো। কি? কারণ আমাকে আপনি করে বললে আমি তোমার কথা শুনবো না। না, ধরবা না। তুমি আমার স্বামী, তুমি কেন অন্য মেয়ের হাত ধরবা? তুমি যদি শক্ত করে আমার হাত দুটো ধরো তাহলে আর অন্য মেয়ে হাত ধরার সুযোগই পাবে না। এই যে ধরলাম, কিন্তু খবরদার, আমি যদি আর দেখছি যে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরছো তাহলে কিন্তু কি? আগে তো ছিলাম এক্স গার্লফ্রেন্ড, তখন ডিভোর্স দিয়ে এক্স বউ হয়ে যাব। থাক, আর এক্স হতে হবে না, এখন মনোযোগ দিয়ে সংসারটা করো, তারপর আমরা দুজনে মিলে ওয়াইজেট নিয়ে আসবো। ব্যস্ত আমি, ব্যস্ত শহর।